যত ষড়যন্ত্রই আসুক, যত ষড়যন্ত্রই করা হোক, যুদ্ধ অপরাধী এবং এই এনসিবি যারা আজকে শহীদদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় গিয়ে তারা আজকে শহীদদের সাথে নয়, সারা বাংলাদেশের মানুষের সাথে বেঈমানি করে আজকে সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে তারা আজকে জনগণের সম্পদ লুট করছে, চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, দখলবাজি করছে। আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সূর্য সৈনিকরা এদেশের প্রতিটি ঘরে ঘরে, ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিট, থানা, জেলা, উপজেলা, মহানগর, সূর্য সৈনিকরা জিয়াউর রহমানের অকুতু ভয় সৈনিকের মতো এই দেশের জনগণের পাশে রয়েছে। আমরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্যই লড়াই করি না। এই 18 বছর, তত্ত্বাবধায়কের 2 বছর, আওয়ামী লীগের 16 বছর আমরা লড়াই করেছি এই দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার, এই দেশের মানুষের নিরাপত্তার অধিকার, এই দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ যাতে শান্তিতে বসবাস করে, দ্রব্যমূল্য সস্তায় ভোগ করতে পারে, সেই জন্যই আমরা লড়াই করেছি। বন্ধুরা, অবৈধ শেখ হাসিনা যখন পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়, 3 দিন দেশ কোন সরকারবিহীন ছিল। বিএনপি যদি যেত 1 মিনিটে ক্ষমতা দখল করে নিয়ে যেতে পারত। কিন্তু বিএনপি, আমাদের নেতার নির্দেশ যে বিএনপি কখনো দখলবাজ নয়, কখনো সন্ত্রাসী করা যাবে না, দখলের রাজনীতি বিএনপি কখনো করে না আর করবেও না। এদেশের সাধারণ মানুষের জন্য এই দলটি প্রতিষ্ঠিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। বাংলাদেশের সর্বপ্রথম বৈধ প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হয়েছিল, আর মরহুম শেখ মুজিব দখল করে নির্বাচিত হয়েছিল। শেখ হাসিনাও সেই পথে হেঁটে এই দেশের হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে, বিদেশে পাচার করেছে। তাদের নেতা কর্মীরা আজকে আরাম আয়েশে ভোগ করছে, আর এই দেশের সাধারণ মানুষ বঞ্চিত হয়ে আজকে দিশাহারা হয়ে ঘুরছে। বিএনপি সব সময় মানুষের দুঃসময় সাধারণ মানুষের পাশে থেকেছে, আগামী দিনেও থাকবে। আমাদের কথা স্পষ্ট, আমাদের নেতা সালাম ভাই আমাদের 13 আসন থেকে নমিনেশন কনফার্ম হয়েছে এবং উনি নির্বাচন করবে। উনি নির্বাচন করলে, নির্বাচনে জয় আপনারা করলে উনি মন্ত্রী হবে আল্লাহর রহমতে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ এটি। আপনারা আজকে থেকে প্রতিটা ঘরে ঘরে যাবেন। মা বোনদেরকে বলছি, আপনারা প্রতিটা ঘরে ঘরে যাবেন। যারা ভাইরা বন্ধুরা আমাদের দলের নেতা কর্মীরা আছেন, প্রতিটা নেতা কর্মী সাধারণ মানুষের পাশে যান, ভোটের জন্য ভোট চান, মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেই দিকে আপনারা কাজ করুন। আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, যেখানে দুর্নীতিবাজ আওয়ামী লীগ রয়েছে, গণহত্যাকারী আওয়ামী লীগ রয়েছে, যেখানে দখলবাজ আওয়ামী লীগ রয়েছে, তারা যেন আপনাদের পাশে কোনোভাবেই আশ্রয় প্রশ্রয় না পায়।